ছোট্ট রিফাত, বয়স ৫, দেখতে খুব মিষ্টি, দুই চোখে এক রাশ কৌতূহল। সে তার মা, বাবা আর তার সবচেয়ে প্রিয় বন্ধু ছোট্ট ধবধবে কুকুর টুবি নিয়ে থাকে শান্ত একটি গ্রাম্য বাড়িতে। বাড়ির পাশেই আছে সবুজ মাঠ, লম্বা খেজুর গাছ আর দূরে একটি ঘন ছোট্ট জঙ্গল, যেটাকে লোকে জাদুর বাগান বলে। প্রতিদিন বিকেলে রিফাত আর টুবি মাঠে দৌড়ায়, ফুল তোলে, প্রজাপতি দেখে আর খেলতে খেলতে গল্প বানায়। কিন্তু আজকের দিনটা একটু আলাদা হতে চলেছে, কারণ আজ রিফাত প্রথমবারের মতো দেখবে জাদুর জোনাকি। বিকেলটা ছিল রোদ ঝলমল, আকাশে হালকা মেঘ। রিফাত দৌড়াতে দৌড়াতে টুবিকে নিয়ে জঙ্গলের ধারে গেল। ওরা দুজন একসাথে একটি পুরনো বড় বটগাছের নিচে বসে খেলছিল। হঠাৎ রিফাত দেখল মাটির দিকে পড়ে থাকা একটি ছোট্ট কাঠের বাক্স। বাক্সটা দেখতে অনেক পুরনো, কিন্তু তার উপর সোনালি রঙের সূক্ষ্ম নকশা আঁকা। টুবি, এটা কি হতে পারে? রিফাত বিস্মিত চোখে বলল। টুবি ভু ভু করে লেজ মেরে বাক্সটাকে শুকে দেখল। রিফাত ধীরে ধীরে বাক্সটা খুলতেই ভেতর থেকে বেরিয়ে এলো একটি জলজলে নীল পরীর ধুলো। তারপর দেখা দিল একটি খুদে পরী, 2 ইঞ্চির মতো লম্বা, ডানায় নরম আলো, মুখে হাসি। পরীটি বলল, হ্যালো রিফাত, আমি আলো পরী লুমিনা। আজ রাতে জাদুর বাগানে জোনাকি উৎসব, তুমি কি আমাদের সাথে যেতে চাও? রিফাত অবাক হয়ে হাসল। আমি সত্যি সত্যি যেতে পারবো? পরী বলল, হ্যাঁ, তবে তোমাকে সাহসী হতে হবে, আর টুবিকেও নিতে পারো। যেই কথা সেই কাজ। সূর্য ডুবে যেতেই রিফাত মা বাবাকে বলে হাতে ছোট্ট লণ্ঠন নিয়ে বের হলো। টুবি কাছেই হাঁটছিল। জঙ্গলে ঢুকতেই চারপাশে ঝোপঝাড় নরম আলোয় ঝলমল করতে লাগলো, যেন কেউ জোনাকিগুলোকে আগে ভাগেই জ্বালিয়ে দিয়েছে। হঠাৎ লুমিনা এসে বলল, জোনাকি উৎসব শুরু হতে যাচ্ছে, কিন্তু একটা সমস্যা হয়েছে। রাজা জোনাকির জাদুর পাথরটা হারিয়ে গেছে, ওটা ছাড়া উৎসবের আলো জ্বলবে না। তুমি কি সাহায্য করবে? রিফাত আনন্দে মাথা নেড়ে বলল, অবশ্যই করব। তাই রিফাত, টুবি আর লুমিনা 3 জন মিলে পাথর খুঁজতে শুরু করল। প্রথমে তারা গেল ঝিলের ধারে। পানি চকচক করছিল, চাঁদের আলো তাতে নেচে উঠছিল, কিন্তু পাথর নেই। তারপর তারা গেল ফুলের টিলা। সেখানে রঙিন জোনাকি উড়ে উড়ে পথ দেখাচ্ছিল। হঠাৎ টুবি জোরে ঘেউ ঘেউ করল এবং একটি ঝোপের দিকে দৌড় দিল। রিফাত গিয়ে দেখে একটি ছোট্ট দুষ্ট গবলিন পাথরটা লুকিয়ে রেখেছে। গবলিনটা চোরা মুখে বলল, উৎসব হলে আলো খুব বেড়ে যায়, আমার ঘুম নষ্ট হয়, তাই পাথর আমি রাখব। রিফাত সাহস করে এগিয়ে বলল, ভয় পেও না গবলিন, আলো তো সবার আনন্দের জন্য। তুমি চাইলে আমরা নরম আলো তোমার ঘুমের জন্যও দেব। গবলিন একটু ভেবে নরম গলায় বলল, সত্যি আমাকেও আলো দেবে? রিফাত মাথা নেড়ে বলল, অবশ্যই। গবলিন খুশি হয়ে পাথরটা ফেরত দিল। তারপর লুমিনা, রিফাত আর টুবি নিয়ে গেল জোনাকি রাজার কাছে। জোনাকি রাজা পাথরটা আকাশে তুলে ধরতেই পুরো জঙ্গল ঝলমল করে উঠল। গাছ, ফুল, পানি সব জায়গায় রঙিন আলো। জোনাকিরা বৃত্ত করে নাচতে লাগলো। রিফাত হাসতে হাসতে টুবির সাথে নাচল। সে মনে করল এটাই জীবনের সবচেয়ে সুন্দর রাত। উৎসব শেষে লুমিনা বলল, ধন্যবাদ রিফাত, তুমি না থাকলে আজকের আলো ফুটতো না। পরীটি রিফাতকে উপহার হিসেবে দিল একটি ছোট্ট নীল জোনাকি স্টোন, যেটা রিফাত যখনই ঝলমলে আলো দেখতে চাইবে তখনই সে জ্বলে উঠবে। রিফাত আর টুবি উজ্জ্বল চাঁদের আলোয় ঘরে ফিরল। আজ তার মনে হলো, যে কেউ যত ছোটই হোক, যদি ভালো মনে সাহায্য করে তবে সেই প্রকৃত নায়ক। আর ওই রাতের পর থেকে রিফাতের জানালায় মাঝে মাঝে একটু নরম নীল আলো জ্বলে। লুমিনা তার বন্ধুকে অভিবাদন জানায়।